গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো? তোমরা সবাই জানিও আমি খুব ভালো রয়েছি। সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। আজকে হলো বুধবারের সকাল 6:30। হ্যাঁ, বুধবার। আমি ভেবে নিচ্ছিলাম মঙ্গলবার না বুধবার, ওই জন্য আস্তে আস্তে বলছিলাম। বুধবারের সকাল 6:30, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আমি উঠে দেখি পাখিগুলো সব আসা শুরু করেছে। বাপি উঠে পড়েছে, সুন্দরও উঠেছে। এবার ওই পাখিগুলোর খাওয়ার টাইম হয়ে গেছে, তো সেই কারণে তো এখনও কিছু কাজ হয়নি, সবে সবে উঠলাম। দিয়ে উঠে মনে হলো তোমাদের সাথে দিনটা শুরু করি, তো ওই জন্যই আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি। এ দেখো, এখনও মেন গেট খুলিনি, জল দিইনি, ঝাঁট দিইনি, কিছু করিনি, দেবো। দেখো রাস্তায় কিন্তু ঠেকাচ্ছে, এর কোনো ভ্রুক্ষেপ নেই। এ দেখছি আমি কম্বল ছেড়ে যাব না। শীতটা একটু কম, যার জন্য মনে হয় গায়ের ঢাকাটা দেয়নি নাকি। এরা তো দুজন থাকে, শোয়ার পরে ঢাকা এটা দিয়েই উল্টে চাপিয়ে দেয়। কিরে, তোর এখনো ঘুম ভাঙেনি ঘুম? তোর বন্ধুরা তো রাস্তায় চেঁচামেচি শুরু করে দিয়েছে। বাসন কোসন ধোয়া হলো, এখানে এখন নিতে এসেছি চা চিনির কৌটো, চা বসাবো। আর দেখো কালকের কটা ভাত রয়েছে হাঁড়িতে, অনেকগুলোই ভাত রয়েছে। ভাতগুলো ভালো আছে কি কি জানি। এখন তো একটু একটু গরমের ভাব পড়ছে, তো ভাতে এবার থেকে জল দিতে হবে, না হলে আর খাওয়া যাবে না। চায়ের পর্ব মিটিয়ে আসলাম বাইরে থেকে, তো ঘরে আসলাম। ওই দেখো বিছানাটা এলোমেলো হয়ে রয়েছে, বিছানাটা তুলবো বলে তো এখানে বসে একটু বাড়িতে ফোন করলাম। বাড়ি বলতে আমি আমার বাপের বাড়ির কথা বলছি। মাকে ফোন করলাম। প্রত্যেকদিনই সকালবেলা সন্ধ্যাবেলা মাকে আমি দুবার ফোন করি, যাই হয়ে যাক না যাক, এই দুটো মানে কল আমার যায় ওইখানে। এছাড়া আমি আর কাউকেই ফোন করি না নিজের থেকে, খুব কম। কখনো সখনো খুব কাছের কয়েকজন আছে, তাদেরকে কখনো সখনো ফোন করি, আর কেউ আমাকে ভয় ফোন করে না। কারণ সবাই জানে যে ও ব্যস্ত থাকে, ভিডিও করে, কখন কি ফোনে কাজ চলে, সেই জন্য কারোর নেহাত খুব প্রয়োজন ছাড়া আমাকে ফোন করে না। ওই জন্য আমি নিজের থেকে ফোন করি কখনো কখনো। আর মাকে প্রত্যেকদিন দুবার করে খোঁজ নেই। কে নেবে, একটাই তো আমি মেয়ে বলে, আমি যদি একটু মায়ের খোঁজ খবর না নিই আর কে নেবে। আমার তো আর 5টা ভাই বোন নেই, আর থাকলেও হয়তো খোঁজ নিতাম। আমার দিদার শরীরটা যদি একটু ভালো হয়ে যেত, মনটা একটু ফ্রি লাগতো। দিদার সাথে ওখানে গিয়ে একটু মজার ছলে ঝগড়াঝাটি করি, তো ওইগুলো খুব মিস করছি। এই আর কি। দিদার সাথেও ফোনে কথা বললাম, আস্তে আস্তে কথা বলছে। আমি বললাম তাড়াতাড়ি সুস্থ হও, আমি তোমার সাথে গিয়ে গুছিয়ে ঝগড়া করব। ওখানে গেলে তোমার সাথে ঝগড়া না করলে আমার বড্ড ফাঁকা লাগে। এই হচ্ছিল। তো যাই, এখন এই টুকটুক করে কাজটা সারি। আর আমার কর্তা এক্ষুনি আমাকে চা অফার করলো, তাই তো? বললাম চা খাবা? সেটা হলো দুধ চা। একদমই খাবো না, একদম খাবো না। তুমি কাজ করো। হ্যাঁ, দুধ চাটা খেলেই আমার পেটের খিদে মন্দা হয়ে যায়। এবার আমি ঠাকুরের থালা বাসনগুলো মাজবো, কিন্তু ঘরে তো তেঁতুল ফুরিয়ে গেছে। তো সত্যি কথা বলতে মাসের শেষের দিক তো আমার সব জিনিসই বাড়ন্ত হয়ে গেছে। তো টুকিটাকি মুড়ি বিস্কুট এগুলো তো কিছুই ঘরে নেই। তো এখন যাচ্ছি টক পাতা আনতে। তো দেখবা অনেকের বাড়িতে কি এগুলো এদিক ওদিকও খুব হয় গো। এই যে ছোট্ট ছোট্ট সেই চৌকো চৌকো পাতাগুলো, আবার এর মধ্যে ছোট্ট ছোট্ট লম্বা লম্বা ফলও হয়। ছোটোবেলায় ফলগুলো যখন পাকতো, ওই উপর দিয়ে হাত বুলালে চটপট করে ফুটতো। এই পাতাগুলো টক, তো এই পাতাগুলো ডলেই ঠাকুরের থালা বাসন মাজবো। আমাদের আশেপাশে এমন অনেক জিনিস রয়েছে যেগুলো আমাদের কিন্তু কখনো সখনো পয়সা খরচ কিছুটা হলেও বাঁচায়। এই যে যেমন তেঁতুল লেবু কিছুই লাগলো না, এইটা দিয়েই ডলে আমার বাসন মাজা হবে। একটা জিনিস দেখাই তো, এই জবা গাছটা তো অনেকদিন আগে আনা হয়েছিল, তারপরে একটা ফুল ধরেছিল, আর এখন দেখলে কুড়ি। আমি তোমাদেরকে পরে দেখাবো ফুলটা কি সুন্দরভাবে ফুটেছে। শীতে না কোনো কিছু বাড়তে চায় না। এই কলার কাঁদিটা কবে থেকে দেখছি হয়েছে, একটুও বাড়েনি, পরিমাণে খুব অল্প বেড়েছে। এটা যদি গরমের দিন হতো, কলাগুলো পরিপুষ্ট হয়ে যেত এতদিনে। তো এবার যাই, ঠাকুরের থালা বাসনগুলো টক পাতা দিয়ে বসে বসে মেজে ফেলি। ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেল, ঠাকুর ঘর মোছাও হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সবই হয়ে গেছে। কাচাকুচি কালকে ভিজিয়ে রেখেছিলাম, তো সেইটাই কাচবো। এখনও কাচিনি, কাঁচা হয়ে গেছে। তোমাদের তো ঝড়ের মতো বলে ফেললাম, মানে বলতে লাগলে কখন যে কি বলি কোনো ঠিক নেই। এ দেখো কালকের ভেজানো জামা কাপড়গুলো আজকে কেচে নিচ্ছি। খুবই অল্প ভিজিয়েছিলাম, কারণ 2 দিন পর পর কাচলাম, তো এখন আর বেশি কিছু কাচার নেই। কাজকর্ম সব কমপ্লিট সকালের। আরে বেলা বড় হয়ে অনেকটা সুবিধা হয়েছে। ছোট দিনের বেলায় এই সুবিধাটা ছিল না। সকালের কাজ করতে করতেই 11টা বাজিয়ে ফেলতাম, তারপরে দুপুরে রান্না করতে হতো। এখন তো বেশ ভালোই বেলা বড় হয়েছে, তাই না? প্রায় 1 ঘন্টা মতো। আগে 5টা বাজতে বাজতে সন্ধে দিতাম, যখন একদম বেলা ছোট ছিল। 5টার আগেই সন্ধে হয়ে যেত, আর এখন 5:30টার পরে সন্ধে দিতে হচ্ছে।
প্রায় 1 ঘন্টার কাছাকাছি বেলা বড় হয়ে গেছে। তো দেখো বাড়ি থেকে আমরা চলে এসেছি মুদিখানা দোকানে, মানে যে কাকার দোকানে আমরা এসে মালপত্র নেই। তো টুকিটাকি কিছু জিনিস নেওয়া হচ্ছে আর তার সাথে চা খাচ্ছি এখন। কিরে, হ্যাঁ এখানে তো মাঝে মধ্যে আসি, তোদের কাছেও চেনা হয়ে গেছি মনে হচ্ছে। বিস্কুটটা দাও। দাও বিস্কুট দাও। না দিয়ে এই আয় আয় বিস্কুট খাবি। এরা আমাদের খুব ভালোবাসে, শুধু এখানকার গুলো নয়, বাড়ির গুলো তো আছেই, ওগুলো ধরার বাইরে যেখানেই যাই না কেন একদম কাছে চলে আসে। এরকম দোকানদার বলে না, যেখানে দোকান নেই সেখানেও দাঁড়ালে দেখি কোথা থেকে না কোথা থেকে চলে আসে। যাক, আমাদের সময়টা তখন খুব ভালো কাটে, ভালো লাগে। তো টুকিটাকি কিছু জিনিস নেয়ার ছিল, সেইগুলো দেখো ডিকির মধ্যে নিচ্ছে, কারণ আমরা তো এদিকটায় আসবো বলে বাড়ি থেকে বেরোইনি, ছোট্ট একটা দরকারে বেরিয়েছিলাম। তো ভাবলাম এদিকটায় আসা দরকার, কিছু জিনিস লাগবে, তো সেই জন্য নিয়ে নিলাম। তো দেখো কি কি জিনিস নিয়েছি, তার মধ্যে একটা হচ্ছে জলের বোতল। কটা জলের বোতল লাগতো আমাদের, তো সেই জন্য ভাবলাম জলের বোতল কিনে নিই। 6টা ছিল না, 5টা 100 টাকা দিয়ে নিলাম। আর তোমাদের বলেছিলাম না একটু পরে দেখাবো কি সুন্দর ফুলটা মানে ফুটবে। দেখো 1 ঘন্টার মধ্যে ফুলটা দারুণভাবে ফুটেও গেছে। আজকে রান্না করব সিদ্ধ ভাত আমার বাবার আর আমার জন্য। আজকে তো তোমাদের নিমন্ত্রণ আছে। ভালো মাছ আছে বাজারে, নিয়ে আসি। কি মাছ আছে? রুই মাছ বড় ওজনের। না আজকে আর মাছ খাবো না, কালকে এনো মাছ। তো এখানে জলগুলো গরম হবে, ওই জন্য জলের সাথে আমি সঙ্গ দিচ্ছি। আমিও মানে গরম একটু হচ্ছ? না, আমি রোদ্দুর পোয়াচ্ছি, ভালো লাগছে বেশ। এতে এবার উঠে ভাত বসাবো। তো যাও স্নান করে নাও। আজকে আমার গিন্নির একটু ও বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু গেল না। গেল না কো? 2-4 দিন পরে যাবে। স্নান তো করবো, স্নান করবো একটু পরে করব, এখনো বেলা সেরাম হয়নি। এই 10টা 10:30 মতন না না ভুল হচ্ছে, প্রায় 12টার কাছে বাজে। যাই হোক হবে, এখন বেলা হোক, তারপর স্নান করে নেবো। কালকে কাঠে ভাত রান্না করব বলে হাঁড়ির পিছনে কাদামাটি লেপেছিলাম, তো সেটাই শুকিয়ে সাদা হয়ে রয়েছে। কালকে গ্যাসে করেছিলাম, আজকেও গ্যাসে রান্না করছি। তো এই যে সিদ্ধ ভাত হচ্ছে, এখানে কিন্তু অনেক কিছু রয়েছে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। আলু, শিম, টমেটো সব একসাথে সিদ্ধ দেয়া, আর ভাত তো হচ্ছেই, ভাতটা ফ্যান ফ্যান করব। আমি কিন্তু মাঝে মধ্যেই দুপুরবেলা সিদ্ধ ভাত খেতে খুব পছন্দ করি। আর এই যে এখানে পেঁয়াজ কুচানো, লঙ্কা ভাজবো না, কাঁচা লঙ্কা খাবো। আর কি বলো তো, মাছ মাংস তো প্রত্যেক দিন খাওয়া হয়ই, মাঝে মধ্যেও হয়, প্রতিদিন একটানা না হলেও। তো খেতেও ইচ্ছা করে না, আর সবসময় অত কিনে খাওয়া সম্ভবও হয় না। তো আমার বাবা দেখেছো চুপচাপ শান্ত ছেলের মতো কি সুন্দর বসে রয়েছে, ভাবছে মেয়ে কতক্ষণে ভাত বেড়ে আমাকে দেবে। সে বাচ্চারা যেমন মায়ের কাছে বসে থাকে, সেম সেরকম। আমার না খুব ভালো লাগে এরকম চুপচাপ বসে থাকলে, মানে একটা আলাদা রকমের অনুভূতি কাজ করে। আমি তো কিছুদিন আগে তোমাদেরকে বলছিলাম যে এরকম বাবার মাথাটা একটু অন্যরকম কাজ করছে, এদিক ওদিক চলে যাচ্ছে, তো বেশ কিছুদিন ধরে ভালো আছে, সুস্থ আছে। তো ওপর থেকে যে খুব অসুস্থ সেটা বোঝা যায় না, মাথায় যেটা চলছিল সেটা আপাতত ঠিকঠাক আছে। এখন বাড়িতেই থাকে, যা কিছু বলা হয় সব আচ্ছা আচ্ছা বলে সম্মতি জানায়, ওটা আবার খুব মানে ভালো লাগে, মায়াও লাগে এক এক সময়। আমার বাবা তো আমার ঠাকুর জামাইয়ের একটা নাম দিয়েছে, বলে দশরথ। কি কারণে কি বুঝে যে নামটা দিয়েছে আমার জানা নেই। দশরথ জামাই বললেই বাবা ঠিক বুঝতে পারে যে কার কথা বলা হচ্ছে। আচ্ছা, অনেকে বলে বাবামুখী মেয়েরা নাকি সুখী হয়। সত্যি কি আমি বাবামুখী? আমি তো সুখী। তো সেই জন্যই মনে হয় আমি বাবামুখী, তাই না? তো আমার নিজেরও মনে হয়, আর অনেকেও বলে। আমার মায়ের মুখের সাথে কিন্তু একটুও আমার মিল নেই, আমার বাবার মুখের সাথে একটু হলেও মিল আছে। তো দেখো কথায় কথায় ভাত বাড়া হয়ে গেল। ওই শিম আর টমেটো একসাথে মেখেছিলাম, ওটা খেতে না দারুণ লেগেছিল, বেশ টক টক, মুখে খুব ভালো লাগছিল খেতে। তো এবার বাপ বেটি মিলে দুজনে খেয়ে নি। কেমন? সব থেকে বাপু আমার মেনুটাই ভালো, সব সিদ্ধ 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 দিয়ে খেয়েছি, 1টা 10-এর মধ্যে খাওয়া হয়ে গেছে, তারপর থেকে উঠছি বসছি বিশ্রাম নিচ্ছি, বেশ ভালোই লাগছে। 1টা 10-এর মধ্যে খেয়ে দিয়ে মুখ দিয়ে এখনো কাছে পেঁয়াজে গন্ধ বেরোচ্ছে। আমার বন্ধুরা পাবে না, চাপ নেই। তো একটুখানি পরে বেরোবো ও আর আমি, কালকে যেহেতু ভীম একাদশী, তো মায়ের জন্য কিছু ফল টল, পরের দিন খই বাতাসা, মুরগি, চানাচুর, হ্যাড্ডা ব্যাড্ডা সব লাগে, নিয়মে আছে। তো সেগুলো একবারে গুছিয়ে এনে দেবো আজকে বিকেলে বেরিয়ে। হ্যাঁ গো, একদম ঠিক বলেছো। আমি রেডি হয়ে গেছি। তো কি গো, ও আমায় বললো তুমি শাড়ি পরো, আমি জেগেই রয়েছি, তুমি ডাকলে আমি উঠে পড়বো। কই গো, জেগে আছি, শুয়ে শুয়ে যদি বলে জেগে আছি জেগে আছি, তাহলে আমার দাঁড়িয়ে থাকা বেকার না বলো? ওর উঠতে ইচ্ছা করছে না, বলছে সাজো। তো আজকে যাচ্ছি একটু ফল বাজার করতে, তোমাদের তো আগেই বলেছি। আর একটা জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল আমার দিদাকে দেখতে, কিন্তু আমি গেলাম না, তার একটাই কারণ, আমি একা যাব না, বাবাকে সাথে নিয়ে যাব।
কারণ বাবাও একটু দেখে আসবে। এবার আমি না নিয়ে গেলে তো বাবা একা যেতে পারবে না। আমার তো যখন মনে আমি একা কর্তার সাথে চলে যেতে পারি, কিন্তু বাবাকে নিয়ে যাব বলে আজকের দিনটা আমি পিছিয়ে গেলাম। আগামীকাল যাব। আগামীকাল দুপুরের পর খাওয়া দাওয়ার পরে যাব, বিকেলটা ওখানে কাটাবো, একটু বসবো, গল্প করব। তো তারপরে সন্ধ্যের আগে আগে চলে আসব। তুলনামূলকভাবে দিদার শরীরটা না একটু বেশি খারাপ হয়েছে, মনটাও খুব খারাপ লাগছে। থেকে থেকে যাই করছি না করছি একটু চিন্তা কাজ করছে মাথায়। দেখো, আমাদের প্রত্যেকের মামার বাড়ি তখনই সুন্দর যখন দিদা আর দাদু বেঁচে থাকে। তো দাদু তো আমাদের ছেড়ে চলে গেছে, আমি খুব মিস করি। তো দিদা বেঁচে থাকুক, অনেক বছর থাকুক আমাদের চোখের সামনে, সেটাই চাই। ফল কেনা হয়ে গেছে, আর এখন দেখো আমার কর্তা একটা বিস্কুট দিল আমার হাতে। একটু চা আর বিস্কুট খেয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। বাড়িতে চলে এসেছি। ওই যে ওই জানালার ওইখানে ফল সন্দেশ সব কিছু রেখেছি। ওখানে দুজোড়ার মতো আনা আছে, মায়ের আর আমার জেঠিমা শাশুড়ির। তো মাকে বলবো ওখান থেকে কিছুটা সন্দেশ জেঠিমার জন্য আলাদা নিয়েছি, বুঝতে পেরেছো? মা দিয়ে আসবে। হ্যাঁ, মা দিয়ে আসবে জেঠিমাকে। আর এখন কি করব, এখন এই সন্ধে টন্ধে দেবো, এখনো সন্ধে লাগতে দেরি আছে। আমরা বেলায় বেলায় গেছি না, ফল কিনেছি, একটু চা খেয়েছি, ব্যাস চলে এসেছি। নিয়ে আসলে গো? হ্যাঁ, আচ্ছা, সমস্যায় পড়া গেল। একদম একটা খেলাম আর তিনটে নিয়ে আসলাম। আমার কর্তার দাঁতে ব্যথা হচ্ছে। দাঁতে জল খেলে না সিনসিন করে লাগছে। আজকে সেন্সোডাইন এনে দিলাম যার জন্য। ওই তিনটে আছে, কালকে দুটো খাবো আর একটা রেখে দেবো, কমে যাবে। এখন একটু খিদে খিদে পেয়ে গেছে, একটু তাড়াতাড়ি ভাত খাওয়া হয়েছে না, তো সেই জন্য দেখো মুড়ি নিয়ে নিয়েছি, শুকনো মুড়ি। শুকনো মুড়ি এক এক সময় খেতে ভালো লাগে। আর এই জল নিয়ে নিয়েছি তার সাথে। এখন বসে বসে জল আর মুড়িটা খাবো। এবার তো চলে এসেছি রাতের রান্না করতে। আজকে দেখো নতুন ধরনের রান্না করছি। অনেকগুলো জল দেওয়া ভাত রয়েছে, এতগুলো ভাত কি ফেলা যায় বলো? আর এই শীতের মধ্যে জল দেওয়া ভাত খেতেও ইচ্ছা করে না, ওই জন্য জিরে ফোড়ন পেঁয়াজ লঙ্কা ভেজে ওই ভাত কটা লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করব, যেটা আমার আর আমার বাবার খেতে বেশ ভালোই লাগে। তো আমরা রাত্রে সেটা খাবো। আর প্রকাশ দেখছে যে আমি কি রান্না করছি। আর তার সাথে যে গরম ভাত হচ্ছে, গরম ভাতটা মা আর মায়ের ছেলে দুজনের হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা রান্না করতে করতেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে থেকে। আর হ্যাঁ, কালকে আমি দুপুরের পরে বাবাকে নিয়ে দিদার কাছে যাবই যাব। 2-1 দিন ধরে যাব বলে আর যাওয়া হচ্ছে না, কাল যাবই। আর যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব, জানি না কতটা শেয়ার করতে পারবো। তো চলো, আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে থেকে।